আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গতকালকে আমার ফেসবুক পোস্টের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের দেশের কওমি ঘরানার যতগুলো সংগঠন আছে, সেই সাথে চরমোনাই এবং আহলুল হাদিস, এনাদের সবার কাছে এবং সবার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের মধ্যে একটা বাতিল ফেরকা, যাদেরকে কোনো একটা ইসলামিক অর্গানাইজেশন সংগঠনের আওতাভুক্ত ইসলামী আন্দোলন বলে একটা দলকে তারা মনেই করে না, তারা স্বীকৃতিই দেয় না এটা ইসলামী দল। সেই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। ইরানের মুসলমানরা শিয়া, তারা সাহাবি বিদ্বেষী, তারা সাহাবিদেরকে গালি দেয়। আর বাংলাদেশের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মরহুম আবুল আলা মওদুদি সাহেব, তিনি তার কলমে সাহাবিদেরকে গালি দিয়েছেন, সাহাবি বিদ্বেষী, সাহাবিদের বিরুদ্ধে লিখেছেন। তারই দল জামাত ইসলামী। তার মানে প্রমাণ হলো বর্তমান জামাত ইসলামীও সাহাবি বিদ্বেষী। আপনারা অভিযোগ করেন, আমরা বলি না, আপনারা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি বলতে চাই, খুব ভালো কথা, সাহাবি বিদ্বেষী জামাত ইসলামী, তারপর শিয়ারাও সাহাবি বিদ্বেষী। এখন সাহাবি বিদ্বেষী আর সাহাবি বিদ্বেষী অঙ্কের সূত্রে মিলে মিলে প্লাসে প্লাসে কী হয়েছে, প্লাস হচ্ছে। এই দুই সাহাবি বিদ্বেষী, একটা হলো দক্ষিণ এশিয়ার বাংলাদেশে, আর একটা হলো মধ্য এশিয়াতে ইরান ইরাকে। আপনারা বলেন জামাত আর শিয়ারা সাহাবি বিদ্বেষী, মেনে নিলাম। তাহলে আপনারা কি সাহাবি প্রেমিক? এটাই তো যুক্তির কথা, মানে যুক্তিতে এটাই আসে। আপনারা হলেন সাহাবি প্রেমিক আর জামাত ইসলামী হলো সাহাবি বিদ্বেষী। এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। গতকালকে আমি প্রমাণের কথাই বলছি। আসেন দেখি এবার কারা বিদ্বেষী আর কারা প্রেমিক। বিশেষ করে আমি আহলুল হাদিসের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমার এই ভিডিওটা কোনো ভাই দেখে থাকেন, তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা কাইন্ডলি দয়া করে আমার কমেন্ট বক্সে একটু লিখে দিন। আচ্ছা, মূল প্রশ্নে আসি। আপনারা বলেন জামাত ইসলামী সাহাবি বিদ্বেষী, শিয়ারা সাহাবি বিদ্বেষী। আচ্ছা, আপনারা এটা কি মানেন শিয়ারা আল্লাহকে মানে, এক আল্লাহকে মানে, রাসূলকে মানে, রাসূলের মেয়েকে মানে, রাসূলের জামাইকে মানে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে, এবং তার প্রাণপ্রিয় হাসান হোসেনকে মানে? এতে তো আপনাদের কোনো সন্দেহ নাই। তবে তারা একটু বেশি আবেগী। বিশ্বনবীর আওলাদ, বিশ্বনবীর ফ্যামিলিকে তারা বেশি প্রায়োরিটি দেয়। এখন বেশি প্রায়োরিটি দিতে গিয়ে বাকি সাহাবীদেরকে হয়তো তারা মেনে নেয় না, হয়তো গালিগালাজ করে। এটা দেখলে তাদের ব্যাপার, এর বিচার আল্লাহ করবে। তারা যদি অন্যায় করে তার বিচার আল্লাহ করবে, আমরা বিচার করার কেউ না। এবার কথা হলো, মওদুদি সাহেব জামাতের প্রতিষ্ঠাতা, তিনিও নাকি সাহাবি বিদ্বেষী। কীভাবে বিদ্বেষী? অনেকভাবে তিনি লিখেছেন। আচ্ছা, তিনি সত্যের মাপকাঠি মনে করেন না। তো আপনারা হলেন সাহাবি প্রেমিক, জামাত ইসলামের লোকেরা হলেন সাহাবি বিদ্বেষী। আচ্ছা ভাই, আপনারা যে এতই সাহাবি প্রেমিক, আমার একটাই প্রশ্ন শুধু, পবিত্র রমজান মাসের সময় আপনারা কেউ বলেন তারাবি 20 রাকাত, আহলুল হাদিসের ভাইয়েরা বলে তারাবি 8 রাকাত। এইটা নিয়ে দলাদলি, এইটা নিয়ে তর্ক বিতর্ক। জামাত ইসলামীর লোকেরা কোনোদিন কইছে নাকি যে না রমজান মাসে তারাবি বলতে কিছুই নাই? কোনোদিন বলছিল? বলে নাই। এটাও কি বলছে নাকি যে না তারাবি 8 রাকাতই? আবার এটাও বলছে নাকি যে না তারাবি 20 রাকাতই? জামাত ইসলামের কোনো নেতা, কর্মী কিংবা কোনো আলেমও আজ পর্যন্ত আমি শুনি নাই যে তারাবি আমার 20 রাকাতেই পড়তে হবে, কিংবা জায়েজও নাই, কিংবা 8 রাকাতই পড়তে হবে। এই ঠেলাঠেলিটা, এই জোরাজুরিটা একমাত্র কওমি ঘরানার আলেম ওলামাদের আর আহলুল হাদিসদের মধ্যে। এটা ওপেন সিক্রেট ভাই, ওপেন একে ক্লিয়ার একটা কথা। এই ঠেলাঠেলিটা শুধুমাত্র আপনাদের মধ্যে, জামাত ইসলামের মধ্যে নাই। আপনি পড়েন, যতটুকু পারেন, 8 পড়েন, 10, 12, 20 পড়েন। আচ্ছা, এইবার কথা হলো 20 রাকাত তারাবি কে করেছে? আপনারা বলবেন যে এটা তো
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এটা 20 রাকাত পড়ে নাই, তাহলে কে করেছে? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 20 রাকাত তারাবি মসজিদে নববীতে চালু হয়েছে। আচ্ছা, আমার আহলুল হাদিস ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা না সাহাবী প্রেমিক, জামাত ইসলামী তো সাহাবী বিদ্বেষী। তো আপনারা যদি সাহাবীকেই যদি ভালোবাসে দেখেন, সাহাবীরা যা করেছে সেটাও তো সুন্নাত, রাসূল যা করেছে সেটাও সুন্নত, সাহাবীরা যা করেছে সেটাও সুন্নত, তাহলে আপনারা কেন রমজান মাসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে অনুসরণ করে তাকে ভালোবেসে থাকলে আপনারা এখন 20 রাকাত তারাবি পড়েন না? আপনারা না খুব সাহাবী প্রেমিক, আমরা তো সাহাবী প্রেমিক না, জামাত ইসলাম তো সাহাবী প্রেমিক না, আপনারা কেন পড়েন না? জবাব কি? কোনো জবাব নাই। কারণ কি? শুধু ফতোয়া দিতে পারেন আপনারা, শুধু মুখের ফুলঝুরি কথা বলতে পারেন, আর দলাদলি করতে পারেন, বিভেদ করতে পারেন, ডিভাইডেড করে দেন, আলাদা করে দেন, মারামারি করতে পারেন, মসজিদ আলাদা করতে পারেন, মনটা আপনারা ব্রড মাইন্ড উদার করতে পারেন না। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখজনক কথা। আর যত সব ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, আপনাদের মুখের মধ্যে ফুল পেটে বসে থাকেন, তখন একটা কথা বের হয় না, বোমা মারলেও একটা শব্দ আপনাদের মুখ থেকে বের হয় না। এটাই হলো সবচাইতে বড় দুঃখজনক আশ্চর্যজনক কথা। এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো আমাদের বাংলাদেশের আলেম ওলামা, যাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করি, কিন্তু আপনাদের এই অপকর্ম, আপনাদের এই যে নির্বুদ্ধিতার কারণে আপনারা দিন দিন ঘৃণার পাত্রে পরিণত হয়ে যাচ্ছেন। পারবেন আমার এই উত্তরটা দিতে? আপনারা যদি সত্যিকার সাহাবী প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনারা কেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে কেন 20 রাকাত তারাবি পড়েন না? আমি আপনার সাথে তর্ক করতে চাই না ভাই, আপনারা সেটা বলবেন আমাদেরকে যে আপনারা কেন 20 রাকাত পড়েন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।